নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি থাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক আচরণ হবে না, বরং এই সংস্কৃতিকে 5ই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের ওপর দোষ চাপানো হচ্ছে। চাঁদাবাজির দায় নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। এর মাঝেই টাঙ্গাইলের পদযাত্রা থেকে বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক এক অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, রাজনৈতিক দলের আয়ের উৎস যদি গোপন থাকে তাহলে সেখানে গণতন্ত্র নয়, চলে শুধু দখল আর লুটপাটের খেলা। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 29 জুলাই টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান। তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ গণভোটের মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে। এছাড়াও তিনি হুঁশিয়ার করে বলেন, চাঁদাবাজির সংস্কৃতি ভেঙে না ফেললে এই দেশ কাঠামোগত দুর্বৃত্তায়নের দিকেই যাবে। তিনি আরো বলেন, যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয় তাহলে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও একই পদ্ধতিতে নিয়োগ কমিটি করা উচিত। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দলীয়করণ নয়, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আর এই নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা। সংসদে উচ্চকক্ষ নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ পিআর হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।